যে ছাত্রলীগ এখনো দুঃস্বপ্ন দেখছেন যে বাংলাদেশে আবার ফিরে আসবেন, আপনাদের যে হচ্ছে কি দেশ নেত্রী যে হচ্ছে রাতের আধারে নিজের কর্মীদের থুয়ে পালিয়ে গিয়েছেন, তারা কীভাবে ভাবেন যে আবার ফির ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে আসবে। তা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেভাবেই হোক এই ছাত্রলীগকে আমরা চিহ্নিত করব, কে এই ব্যানারে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে আসছে, এই কাজটি কে করলো, অবশ্যই তাকে আইনে সোপর্দ করবো আমরা। আসলে তো এটা খুব আসলে খারাপ বলে আমি মনে করছি, কারণ হচ্ছে যে আমরা এখানে তো এই সবগুলো ঘটুক এগুলো আমরা কোনোদিনই চাইনি। ছুটির দিন আমরা এই বিষয়ে জানি না যে আমাদের কলেজে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে এই মহোদয় আমার সঙ্গে কথা বললেন যে এই ব্যাপার আপনি এখনই দেখেন তো জিনিসটা কলেজে দেখেন কী অবস্থা। তো আমি আসলাম, এসে দেখি যে পুলিশের গাড়ি এসে এখানে অবস্থান করছে, যে এই লেখাগুলো কীভাবে আসলো। আমি বললাম যে আমাদের অফিসের ভিতর থেকে এইগুলো না, বাইরের থেকে যদি কেউ কিছু করে থাকে আমরা এই বিষয়ে কিছুই জানি না। শুধু একটা তারই ওখানে সংযোগ দেওয়া আছে, তাছাড়া ওকে নিয়ন্ত্রণ করার জন্য যা দরকার এগুলো তো আমাদের কাছে কিছুই নাই। আমরা জানি না এই বিষয়ে কিছু কী ঘটছে না ঘটছে। তারপর আসার পর দেখি তখন আমরা বিচ্ছিন্ন করে দিলাম তারটা, এতটুকু। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এখানকার ওই দোকানদার ভাই এসে আমার পেস এসে বলছে যে এরকম হচ্ছে তুমি, আমি তো জানি না সব। আপনার ডিউটি কয়টায়? আমার 6টায় আসার কথা। আপনি এসেছেন কয়টায়? আমি 5টা 20-এ আসছি। যখন এসেছিলেন তখন কি দেখছিলেন এটা চলছে কিনা? জি। তখন চলছে? জি। এর লিখা আসছে? তা আপনি শিক্ষকের বলেছেন? হ্যাঁ, আমার সাথে সাথেই এখানকার কয়েকজন আসলো, এসে বলছে চাচা এই লেখা আছে। আপনি নাইট গার্ড? তুমি হলো প্রিন্সিপালের কাছে ফোন দাও। তারপর প্রিন্সিপাল স্যারের নাম্বার তো নাই, ছোট স্যারের নাম্বার আছে। তা বলছে তাহলে নাম্বার দাও, আমরা কথা বলছি। আমার কাছে নাম্বার নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো। তারপর পরে আমার এই কয়টায়? ডিউটি থেকে আপনার থেকে 9:50, এই 9:30 সকাল কয়টার সময় গিয়েছিলেন? গিয়েছে এখানে আপনারা থেকে আসরের পরে গিয়েছে। এই এর ভিতরে কি এটা দেখছিলেন যে লেখা আসছে? আমি যখন প্রথম আগে তখন লেখা সুন্দর ছিল, যাওয়ার সময় আর খেয়াল করা হয়নি। লেখা কি ছিল? তখন ছিল জীবননগর সরকারি আদর্শ মহিলা কলেজ। তার লেখাটা চিকন ছিল, ওই যে মানে এত মুন্ডা ছিল না। আর এরপরে ওইটা আসছে আপনি দেখেননি? না না, যাওয়ার সময় আর তো বোর্ড মানে খেয়াল করা হয়নি। সেই ছাত্রলীগের নামে আবার একটা আতঙ্ক সৃষ্টি করার যে পায়তারা করছে, এই আতঙ্ক সৃষ্টি কারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করব। যেভাবেই হোক আইনের লোকজন আসছে, তারা তদন্ত করবেন। আমরা দলীয় পর্যায়ে যারা আছি আমরাও তদন্ত করে দেখব কে বা কারা এগুলা একটা আতঙ্ক সৃষ্টি করছে। আর যে ছাত্রলীগ এখনো দুঃস্বপ্ন দেখছেন যে বাংলাদেশে আবার ফিরে আসবেন, আপনাদের যে হচ্ছে কি দেশ নেত্রী যে হচ্ছে রাতের আধারে নিজের কর্মীদের থুয়ে পালিয়ে গিয়েছেন, তারা কীভাবে ভাবেন যে আবার ফির ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে আসবে। তা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেভাবেই হোক এই ছাত্রলীগকে আমরা চিহ্নিত করব, কে এই ব্যানারে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে আসছে, এই কাজটি কে করলো, অবশ্যই তাকে আইনে সোপর্দ করবো আমরা।